নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভমিতার কিচেন। নতুনভাবে নতুন স্বাদে মাংস তো অনেকেই খেয়েছেন অনেক রকমভাবে। আজ একটু অন্য রকমভাবে মাংস বানালাম। সবাই জানাবেন কিন্তু কেমন লাগে। এরপর মাংসটাকে প্রথম ধুয়ে এনে ম্যারিনেটের জন্য তৈরি করে নেব। প্রথমে একটুখানি সর্ষের তেল, লবণ, কাঁচা লঙ্কা এবং টমেটোটাকে পিউরি করে নিলাম। নিয়ে একসঙ্গে সব কিছু ম্যারিনেট করে রাখবো। তারপর পেঁয়াজ কুচি, আদা, রসুন সমস্ত একসঙ্গে পেস্ট করে নেব। আর সঙ্গে একটুখানি দিয়ে দেবো মটরশুঁটি, ধনেপাতা। পেস্ট করে নেব আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, মটরশুঁটি আলাদাভাবে কেটে রাখবো। এরপর ওই মাংসের ম্যারিনেশনের সঙ্গে পেঁয়াজ কুচিটাকেও মিশিয়ে দেব। ওই ম্যারিনেশনের সঙ্গে আদা রসুনটাও দিয়ে দেব। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এরপর চলে আসছি মূল রান্নাতে। তেল গরম করতে বসিয়ে দেবো। এরপর একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। তারপর ম্যারিনেট করা চিকেনটা কড়াতে দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এরপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়তে থাকবো। তারপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প পরিমাণে মিট মশলা বা চিকেন মশলা অ্যাড করে দেবো। এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো এবং ভেজে রাখা আলু ওতে দিয়ে দেবো। এরপর সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটুখানি টমেটো সস দেবো। আর আগে থেকে কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে শাহি গরম মশলা হালকা করে ছড়িয়ে দেব। দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। রান্না অলমোস্ট ডান। আর 10 মিনিট রাখার পরেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল চিকেন। এরপর ঢাকনা খুললে দেখে নিতে হবে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে এবং তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল মেনু চিকেন কারি।